Huzoot's desert I think I know. His house is in the village though. He will not see me stopping here to watch Huzoot's fill up with snow. রাজনৈতিক কোনো ধরনের বাধা ধরা নেই, সেই কারণে হচ্ছে আমার অনেক ভালো লাগে এখানে। সবাই খুবই ফ্রেন্ডলি এবং পরিবেশ খুবই ভালো। আমার স্বপ্ন আমি বিশ্বের বৃহত্তর প্রকল্পগুলোতে কাজ করব, তো সেই দৃষ্টিকোণ থেকে আমার যে সকল ফাউন্ডেশনকে বা ভিতকে শক্ত করার প্রয়োজন সেটা আমি এখানে পাচ্ছি। আমি যদি রাষ্ট্রপতি হই তাহলে কেমন হতো, আমি যদি একজন মন্ত্রী হই তাহলে কেমন হতো, এবং এই কনফিডেন্সটা এবং আত্মবিশ্বাসটা আমার ফ্যাকাল্টি আমাকে দিয়েছে এবং তারা সব সময় আমাকে সাহায্য করেছে। But I have promises to keep and miles to go before I sleep and miles to go before I sleep. দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছে এমন একটি বিশ্ববিদ্যালয়ের সামনে যে বিশ্ববিদ্যালয়টি কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি 2025-এর র্যাঙ্কিংয়ে দেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ের মধ্যে অর্জন করেছে 14তম স্থান। অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অর্জন করেছে 6ষ্ঠ অবস্থান। যদি একটু পেছনে ফিরে থাকে, অর্থাৎ 2024-এর র্যাঙ্কিংয়ে কিন্তু তারা আসলে দেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ছিল 15তম অবস্থানে, অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ছিল 7ম অবস্থানে। তার মানে ডে বাই ডে এরা ভালো করছে এবং এই প্রতিষ্ঠানটির মূল মন্ত্র হচ্ছে উই ব্রিং আউট দ্য বেস্ট ইন ইউ, অর্থাৎ তারা আসলে ভেতর থেকে সেরাটা বের করে আনতে চান এবং সেই মূলমন্ত্র নিয়েই কিন্তু পথ চলছেন। আমি একটু ভেতরে যাব, জানবো এবং আপনাদেরকেও জানাবো স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ সম্পর্কে। নেদারল্যান্ডের একাডেমিক প্রকাশনা সংস্থা এলসভিয়ার সাইটেশন ডাটাবেজ স্কোপাস 2014 সালে 150টি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে একটি জরিপ পরিচালনা করে। এতে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ সম্মিলিতভাবে 24তম এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 4র্থ স্থান অর্জন করেছে। এছাড়া একই জরিপে 2017 সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 10তম অবস্থান অর্জন করেছে। গ্লোবাল স্ট্যান্ডার্ড এডুকেশন কনসেপ্ট নিয়ে প্রয়াত প্রফেসর ডক্টর এম এ হান্নান ফিরোজ 2002 সালের জানুয়ারি মাসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যথাযথ অনুমোদন নিয়ে প্রতিষ্ঠা করেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও অবকাঠামোগত সুযোগ সুবিধার ফলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিকে দেশের প্রথম সারির 9টি বিশ্ববিদ্যালয়ের একটি হিসেবে স্বীকৃতি দেয়। বর্তমানে আপনি যেখানে যাবেন আমার স্ট্যামফোর্ডের ছাত্র পাবেন। শিক্ষা এবং গবেষণা এই দুটার প্রতি আমরা বেশি জোর দিয়ে থাকি। আরেকটা বিষয় হলো যে প্র্যাকটিক্যাল নলেজ আমরা এখানে দেওয়ার জন্য চেষ্টা করি, বা আমাদের ইন্টার্নশিপ আছে, ফিল্ড ওয়ার্ক আছে, তারপরে বিভিন্ন সময় আমরা ইন্ডাস্ট্রিগুলোতে যাচ্ছি, সেই ইন্ডাস্ট্রিগুলোতে আমরা ছাত্রছাত্রীরা যাচ্ছে, সেখানে তারা ওয়ার্ক করছে। এইগুলোর মাধ্যমে তাদের ভিতরে যে জ্ঞান আছে সেই জ্ঞানটাকে আমরা বের করে আনার জন্য চেষ্টা করি, যাতে করে এই শিক্ষার পাশাপাশি তারা বিভিন্ন জায়গায় যাতে ইন্ডাস্ট্রিগুলোতে কাজ করতে পারে বা বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করতে পারে, এরকম একটা ফিল্ড আমরা তৈরি করতে চাচ্ছি। শুধুমাত্র আমরা শিক্ষার মধ্যেই কিন্তু থেমে থাকিনি, লিডারশিপ সৃষ্টি করার জন্য আমাদের বিভিন্ন ফোরাম আছে, প্রায় 18টা ফোরাম এবং 14টা একেবারে সক্রিয়ভাবে কাজ করছে। আমরা একটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির যা থাকা দরকার সেগুলো অর্জন করারই চেষ্টা করছি। প্রচেষ্টা নিরন্তর, আমরা খারাপ থেকে ভালো, ভালো থেকে আরও ভালো এবং অতি ভালো, সেটার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের মোট 5টি অনুষদে 14টি বিভাগের অধীনে 29টি প্রোগ্রামে শিক্ষা কার্যক্রম চলছে। এখানে 201 জন অভিজ্ঞ শিক্ষক রয়েছেন এবং 2টি ক্যাম্পাস মিলিয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 3500। এবং সেই সাথে যে বিভাগগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য বিভাগ হচ্ছে মাইক্রোবায়োলজি বিভাগ, আইন বিভাগ, ফার্মাসি বিভাগ, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ, ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ সহ আরও অনেক জনপ্রিয় বিভাগ রয়েছে। তাত্ত্বিক পড়াশোনার পাশাপাশি ব্যবহারিক শিক্ষাটাও যেন সর্বোচ্চ মানসম্মতভাবে হয়, সেজন্য স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ইতিমধ্যে স্থাপন করেছে 37টি সুসজ্জিত বিভাগ ভিত্তিক ল্যাব, 4টি ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ল্যাব, 7টি ফার্মাসি ও মাইক্রোবায়োলজি ল্যাব, 5টি সিভিল ইঞ্জিনিয়ারিং ল্যাব, 6টি কম্পিউটার সায়েন্স ল্যাব এবং 10টি আর্কিটেকচার ডিজাইন ও স্টুডিও ল্যাব।
এই বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ এবং সেই সাথে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের অধীনে বেশ কিছু ল্যাব রয়েছে এবং যে ল্যাবে কিন্তু আলাদা করে এডিটিং প্যানেল আছে এবং একই সাথে অত্যাধুনিক ক্যামেরা রয়েছে এবং যার মাধ্যমে কিন্তু এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন তারা আসলে প্রফেশনাল লাইফে প্রবেশের আগেই নিজেদেরকে দক্ষ কর্মী হিসেবে তৈরি করতে পারেন। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির লাইব্রেরি বিশ্বখ্যাত কোহা অটোমেশন সফটওয়্যার এবং সেই সাথে ডিস্পেস নামক ডিজিটাল লাইব্রেরি সফটওয়্যার ইনস্টলের মাধ্যমে সেবা প্রদান করে থাকে এবং সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 5টি লাইব্রেরি এবং 5টি সেমিনার লাইব্রেরি সবসময় ওপেন থাকে। লাইব্রেরিতে রয়েছে 48,000 বই এবং 5,500 জার্নাল ম্যাগাজিন। এছাড়া রয়েছে গবেষণা প্রতিবেদন, বিশ্বকোষ, অভিধান, হ্যান্ডবুক, ম্যানুয়াল ও এনজিও প্রকাশনা এবং ইলেকট্রনিক সম্পদের বিশাল সম্ভার। ব্যবহারকারীরা ই-বুক, ই-জার্নাল ও ই-ম্যাগাজিন পড়তে ও ডাউনলোড করতে পারেন। কোহা অটোমেশন সফটওয়্যারের মাধ্যমে শিক্ষার্থীরা লাইব্রেরিতে না এসেও যে কোনো বইয়ের শিরোনাম, লেখক, কল নম্বর, কিওয়ার্ড, প্রকাশক ও প্রকাশকাল অনুযায়ী খুঁজতে পারবে। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে সহশিক্ষা কার্যক্রমের ভিত্তিতে আমরা আমাদের 17টি ফোরাম রান করছি। সবচেয়ে উল্লেখযোগ্য ফোরামগুলো হচ্ছে সাহিত্য ফোরাম, ডিবেট ফোরাম, ড্রামা ফোরাম, আমাদের স্পোর্টস ক্লাব, জার্নালিজম ফোরাম, ইউথ এঙ্গেজমেন্ট ফোরাম, রোবোটিক ফোরাম, অ্যান্টি-ড্রাগ ফোরাম, ইকোনমিক্স ফোরাম, ইংলিশ ফোরাম। ঢাকার যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেগুলোতে খেলাধুলার সুযোগ তুলনামূলকভাবে কম। ইচ্ছা থাকলে বা ব্যাকগ্রাউন্ড থাকলে পরও ইউনিভার্সিটিতে আসার পর সেটার সুযোগের অভাবে হয়ে ওঠে না। আমরা চেষ্টা করছি এটাকে কন্টিনিউ করার জন্য এবং বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে ছেলে মেয়েদের সামনে নিয়ে আসার জন্য, যাতে তারা পড়ালেখার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তাদের জীবনটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারে। কারণ আমরা জানি যে খেলাধুলার সাথে ইনভলভ হলে যে অসঙ্গগুলো আছে সেগুলো থেকে নিজেকে সরিয়ে রাখা যায় সহজে। বিশেষ দিবসকে কেন্দ্র করে এই বিশ্ববিদ্যালয়টি আয়োজন করে নানা রকম প্রোগ্রামের। সেখানে শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস থেকে শুরু করে নানা রকম আয়োজন করে থাকে এবং একই সাথে কিন্তু বিভিন্ন টুর্নামেন্ট এবং প্রতিযোগিতারও আয়োজন করা হয়। বিতর্ক প্রতিযোগিতা, ক্রিকেট এবং ফুটবল টুর্নামেন্ট, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী কিংবা কখনো আবার প্রফেশনাল কিছু ওরিয়েন্টেশনও থাকে। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসটি রাজধানীর মুগদায় অবস্থিত। অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থার সব সুবিধা আছে এই ক্যাম্পাসেও। দুটি ক্যাম্পাস মিলিয়ে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির রয়েছে 46টি মাল্টিমিডিয়া ক্লাসরুম। আমাদের সবচেয়ে বড় একটা স্ট্রং পার্ট হচ্ছে অ্যালুমনাই অ্যাসোসিয়েশন। ফ্যাকাল্টি যারা আছেন তারা ওয়েল এডুকেটেড, অনেক এক্সপিরিয়েন্স। সেই এক্সপিরিয়েন্সটাকে তারা চেষ্টা করে তাদের প্রত্যেকটা স্টুডেন্টসকে ইমপ্লিমেন্ট করানোর। প্রত্যেকটা স্টুডেন্টসকেই সমানভাবে গুরুত্ব দেওয়া হয়। যে স্কিলসগুলো আছে তারা যেন সেটা ডেভেলপ করতে পারে, ডেভেলপ করে সেটাকে কাজে লাগিয়ে চাকরির বাজারে নিজেকে প্রেজেন্ট করতে পারে। এখান থেকে আমি পড়ার পর আমার কাছে মনে হচ্ছে যে না, আমার আসলে আরও পুরো ওপেন হয়ে গেছে ব্যাপারটা। বাইরের থেকে যারা অনেকে আছে, অনেকে ভালো কাজ করছেন, কিন্তু তারা টেকনিক্যাল সাইডটা বোঝে কম। কিন্তু আমাদের ভার্সিটি থেকে যারা পড়ছে বা যারা এই পড়ালেখা করে আসছে, তাদের যদি বলি যে না টেকনিক্যাল কোনো টার্মস ইউজ করি, তাহলে ওরা অটোমেটিকলি ধরতে পারে। যদি আন্তর্জাতিক মানের শিক্ষায় নিজেকে শিক্ষিত করতে চান তাহলে আপনার সঠিক গন্তব্য হতে পারে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। বিস্তারিত জানতে ভিজিট করুন www.stanforduniversity.edu.vd।